এইচডি ওয়াজ মাহফিল সত্যের সন্ধানে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এইচডি ওয়াজ মাহফিল সত্যের সন্ধানে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। টাকার চাইতে কম না বেশি? আরো ধরে কম না বেশি? শুধু এটা না, ওয়ান নাসি আজমাইন, সকল মানুষের চাইতে বেশি ভালোবাসতেন। কথা বলেন ঠিক কিনা? এই ভালোবাসা আমরা চাই কি চাই না? কারা কারা চান কি হাত তুলে দেখান তো দেখি। নবীর জন্য কি জীবন দিতে পারবেন? আমরা কি ফিলিস্তিন যাইয়া মুসলমানদের পক্ষে দাঁড়াইতে পারবো? আমি যখন এইভাবে তুলবো আপনারা এইভাবে তুলবেন। রাজি আছেন কিনা বলেন? মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার। সময় এসেছে করে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। মুখে ঠিক আওয়াজ আসতে হবে, তাইলে বুঝবো যে জোশ আছে আপনাদের। কথা কোন ঠিক না বেঠিক? মাননীয় প্রধানমন্ত্রী ফিলিস্তিনের পক্ষে কথা বলেছে। কথা বলেন ঠিক কিনা? কথা বলতে সাহস লাগে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সেই সাহসটা আছে। কথা বলেন ঠিক কিনা? বিশ্বের কে কি মনোনীত করবে সেগুলো দেখার টাইম নাই। এটা আদর্শ আছে, নীতি আছে বাংলাদেশের। কথা বলেন ঠিক কিনা? এবার এমনি বলেন ঠিক করে আওয়াজটা জোরে বলবেন। আমি কাতার যাইও কিন্তু মিছিল করছি, পান নাই আপনারা? বলেন মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার। সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। ঠিক না? আকসাই আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না। ঠিক না? আকসাই আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না। দাও যদি দাও ইমানি হুঙ্কার, প্রাণের দাবি আল আকসা। ঠিক না? বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার। সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। ঠিক না? মুসলিম আমরা অভিন্ন জাতি, তামান্না দুচোখে শহীদি। হিংস্র বর্বর মানবতা বিরোধী, হটাও শয়তান ইহুদি। ঠিক না? মুসলিম আমরা অভিন্ন জাতি, তামান্না দুচোখে শহীদি। হিংস্র বর্বর মানবতা বিরোধী, হটাও শয়তান ইহুদি। জাগো মুসলিম এবার, প্রাণের দাবি আল আকসা। জাগো মুসলিম এবার, প্রাণের দাবি আল আকসা। ঠিক না? বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার। সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার। সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। ঠিক কিনা? মাথার উপরে উড়ছে শকুন, ঘিরে রেখেছে ফেরাউন। মাথার উপরে উড়ছে শকুন, ঘিরে রেখেছে ফেরাউন। জাগো মুসলিম এবার, প্রাণের দাবি আল আকসা। ঠিক কিনা? মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার। সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। মারহাবান। আমরা ঐক্যবদ্ধ হয়ে ওই ফিলিস্তিনি মুসলমানদের জন্য দোয়া করতে চাই কি চাই না? আরো জোরে করে চাই কি চাই না? বাধা হবে যেখানে, লড়াই হবে সেখানে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার কথা পরিষ্কার, আমার কথা পরিষ্কার। যারা জুলুম করবে তাদের সঙ্গে আল্লাহ নেই। এই জন্য যারা জালেম তাদের উপরে গজব আসবেই আসবে। তবে আল্লাহ বলছেন তোমরা নিরাশ হইও না, হতাশ হইও না, বিজয় তোমাদেরই হবে। শর্ত হলো একটাই, তোমাদেরকে মুমিন হতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর মুমিন তারা যারা নবীকে জানের চাইতে বেশি ভালোবাসে। এই যুবক ভাইরা আমার, আপনারা ফিলিস্তিনি মুসলমানদের জন্য দোয়া করে চাইতে চান কি চান না? কারা কারা দোয়া না করে চলে যাবেন হাত করে? একই তাকে হাত তুলছে পাঁচটা লোক। বাংলাদেশে কিছু 1947 সাল থেকে ইহুদিরা সুরে ফিলিস্তিনের বিখ্যাত ফিলিস্তিন জমিটা দখল করছে। এত বছর ধরে মানুষ আছে, আমরা দেশে কিছু মানুষের খবর নেই। যেই মাত্র হামাসে ওই ইসরায়েলের কয়েকজন সৈন্যরে মারছে, আমরা বাংলাদেশে কিছু লোক যুদ্ধ করে শান্তি আসবে, কলম দ্বারা শান্তি আনতে হবে। এটাতে কি বলতে পারেননি? আমার প্রশ্ন, সারা জীবন মারলো তোমরা এই কথা বলে না, যে কোনো মুসলমান তাদেরকে একটু ধরছে, মিস করতেছেন। আর আমরা দেশে কিছু লোকে
ইসরায়েলের দালালি করতেছে মুরব্বী টিকটক মুরব্বী এই টিকটক মুরব্বীরা যখন একটা কথা কয়ে সমাধান করে কাছে লাগা এদেরকে ঠিকঠাক করতে গেলে কাহিনীর মতো বক্তা দরকার আছে আমরা যে বলতে আমি শিখতে চাই মন ধরে খাইতে আছে না এই আমার মনে থাকবো আচ্ছা তো ঠিক আছে যে আমরা মেজাজ বড় কথা কোন ঠিক না বেটে আমি বেশি কাতারে যাই কথা বলছি দূতাবাস যাব আমি যাই আর বাংলাদেশ দূতাবাসে রাষ্ট্রদূত যিনি তার সাথে দেখা করতে চাই আমি সেখানে চলে গেছি উনি অনেক ভালো মানুষ আমার যে সম্মানটা করছে আবার আমি যখন প্রোগ্রাম করছি তিনি আমার প্রোগ্রামে আসছে বৈশাখ আসবেন না তার চলে গেছে যারা ভালো কথা বলতে হবে না ভাই আমি চলে এলাকাতে আসি আমাদের আদর মায়া মমতা করে আসেন আমরা চাই তো এই দিকে কি ভালোবাসা না এই ভালোবাসার প্রথম থাকে বলে আমি আরেকটা কথা ইসলামের শান্তি ইজি টু সে পার্টিসিপেট বলা সহজ সরাসরি তারা নেতৃত্ব দেয় তাদের চিন্তা চেতনা অনেক পরিবেশ ব্যাপক চলার পথ অসংখ্য আমাদের হতে পারে আমার অসংখ্য হয়েছে আমি স্বীকার করি তাই বলি আপনি আমার বাইরে পালাইতে পারবেন আমি চিন্তা থেকে ছিলাম কি রেসেছি জানেন আমরা তো যা জানি তা প্রকাশ করি এরা জানি না সব ইসরায়েলের দালাল বাংলাদেশে পড়িয়েছে ঠিক না আপনি ফজর নামাজের টাইমে এমপির মধ্যে বসা আগে না আসতে বছর পরে হঠাৎ করে শুনতেছি ফেসবুকে কথা দেখতেছি রাত্রেবেলা এয়ারলাইন মাছ না একের পরে এক কয়েকটা অ্যাক্সিডেন্ট হয়েছে মানুষ মরল বুঝে ছিল সিট কেটে গেল আচ্ছা বলুন যারা এই দেশে রেল লাইনে সর্বদলীয় লোক চলাফেরা করে সর্বদলীয় লোক চলাফেরা এদের ভিতরে সব রাজনীতি দল আছে যারা রাজনীতি করে তারাও আছে বিদেশিরাও আছে তাদের ভোট নাই ছোট বাচ্চা তারাও আছে আছে কিনা কোন আবার অনেক সুবিধাজনক শুধু এই রোগীরাও আছে সেই রোগীরাও আছে তো এই যারা রাতে উন্নত করে রেললাইনের নাক খুলনা বারবার রেললাইন গুলা করে দেয় করছে বেশি ক্ষেত্রে মানুষ মরতেছে ওরা খারাপ এরা কিসের রাজনীতি করে এরা কারা এরা দেশের শত্রু ওরা নিজের স্বার্থ হাসিল করার জন্য জনগণকে মেনে ফেলতেছে ভালো মানুষ রাজনীতি করার মতো করেন গণতন্ত্র চর্চা করার মতো করেন আপনি আন্দোলন করার মতো করেন আপনি তো অধিকার আন্দোলন করতে পারেন আপনার দাবি আপনি জানাইতে পারেন কিন্তু আপনি যে বাসটার মধ্যে আগুন ধরে যে ট্রেনের নাট বল্টু লাইনে খুললে মানুষদের মারলেন ট্রেনটা কি আপনার বাপের বাসটা কি আপনার বাপের এটা কোন ধরনের রাজনীতি ওই সমস্ত অগ্নি সংযোগ এবং ভাঙচুর যে রাজনীতি এই রাজনীতি আমরা চাই ঠিক না ঠিক পরিষ্কার কথা লাইনে আসা লাইনে এসে কথা বলছে বেলাইনে চলবা নিজের কপালে নিজে চলবা ঠিক না ঠিক যে ব্যক্তি পরের জন্য কবর করে সে কবর পেতে মরতে পারে কথা বলে ঠিক না ঠিক আমি বলবো যারা হাতের অন্ধকারে এইভাবে কাজগুলো করছেন আপনারা বন্ধ করুন আপনারা এগুলো বন্ধ করুন সাবধান করে দিবেন কারণ এটার নাম কি রাজনীতি কথা বলে ঠিক না মানুষ মাইরা মানুষের গাড়ি বাইরা ট্রেন গুলা অ্যাক্সিডেন্ট করে বাসটা কুইরা এগুলো কোনো রাজনীতি না রাজনীতি করবেন মানুষের জন্য রাজনীতি করবেন মানুষ মাইরা কিসের রাজনীতি কথা বলে ঠিক না বেঠে মনে থাকবে আমার কথা বলুন এগুলো আমরা দেখতেছি আমি আমার জায়গা থেকে আমাকে একজন বলছিলেন যে আপনি আপনার চিন্তা ভাবনাটা কি আমি বলছি যে আপনারা রাষ্ট্র পাহারা দেন আমরা ধর্মটা পাহারা দিই কথা বলে ঠিক না বেঠে আপনার রাষ্ট্রের কাজ করেন আপনারা
ধর্মের কাছে করব। আমরা দেখবো কে ধর্মটাকে মিসগাইড করতেছে, কে ধর্মের অপব্যাখ্যা করতেছে, কে ইসলাম মুখে বলতেছে কিন্তু মুনাফিকি করতেছে। আমরা এটা পাহারা দিব, আমরা দিনকে দিন বলবো, রাতকে রাত বলবো। আমরা একমাত্র আদর্শের উপর আছি, এটা সুফিজম, সুফি ভিত্তিক ইসলাম। এটাই হলো সঠিক ইসলাম, এটাই আহলে সুন্নাত ওয়াল জামাত। এটা বাবা শাহজালালের চেতনার কথা বলে, ঠিক না ঠিক? আপনারা আমার কথা বুঝতে পারতেছেন? এটা বুঝি না, সোজা পথে আসেন। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। আমিন। আপনারা একটু হাত তুলছিলেন, এই লামবাজার ভাই একবার যদি নামে সুজে দোয়া করে দেবা তুমি না কেন ইয়া দিতে যাবা তুমি বিস্কিট জায়গা কেমনে কথাটা ঠিক না বেটি? দোয়া করে যাবেন। আমি জিকির করি, জীবন কইতে রাজি আছি তুমি? রাজি থাকলে আমাদের এমপি মহোদয়ের আরো 3টা প্রোগ্রাম আছে, উনি চলে যাবে, উনি চলে যাবে এবং ওনাকে আমরা ছুটি দিব। কারণ এই প্রোগ্রামগুলো তো মানুষ অপেক্ষা করতেছে, ঠিক কিনা? এগুলো যে ফোন দিচ্ছে, মানুষের আওয়াজ শুনতেছে, মনে পুরা বেড়া বেগুন ভাঙে লেগে আছে। আসলে আমি আওয়াজ শুনতেছি, আমি আওয়াজ শুনতেছি পাবলিক মানুষ। আমি তো জানি এগুলো তো তার পাবলিক বুঝি না, মানুষ থেকে চলতে যাবে কঠিন। হ্যাঁ, তো আমাদের একটু বক্তব্য দিবেন, আপনাদের সন্তান আপনাদের কাছে দোয়া চাইবেন, তিনি কি বলে শুনবেন। সবাই বসবেন, আমরা ফিলিস্তিনের জন্য দোয়া করে দেব। রাজি আছেন সবাই ইনশাআল্লাহ? উঠবেন না, এখন আমাদের সামনে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। এমপি মহোদয় চলে যাবেন, তবে সেটা তো বলছি আমাদের আসলে এমপি মহোদয় সংগ্রাম ভাই, আমাদের বড় ভাই, তিনি বক্তব্য রাখার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি। করে